গোপনেই 4 হাত এক হলো, তাও পুণ্যভূমি বেনারসে। কিন্তু নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করাটা নতুন নয় এই দেশে। আমির খান থেকে শুরু করে ধর্মেন্দ্র, তালিকাটা দীর্ঘ। এবার নাম জুড়ল হিরণের। পিতা হয়তো ঠিক বলেছেন, আইনি ডিভোর্স না করে হিরণের আবার বিয়ে করা উচিত হয়নি। প্রথমে লাইক করেছিলাম, এখন আর লাইক করলাম। ইলিগাল, এই বিয়েটার কোনো মূল্যই নেই। হ্যাঁ, আর আমাদের তো 25 বছর বিয়ে হয়ে গেছে, 2000 সালে বিয়ে, মানে আজকালের বিয়ে নয়। তো আমার 19 বছরের মেয়ে আছে একটা। তারপরে এটা খুবই যন্ত্রণাদায়ক। আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে, যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি, আমার শুধু আমার মেয়ের মুখই মনে পড়ে। আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি, ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম। তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল, সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না, কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না, ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে। প্রশ্ন উঠছে, নির্বাচনের ঠিক আগেই কেন খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? ঋতিকার পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি আগেই ঘোষণা করেছিলেন তাদের সম্পর্কের ব্যাপারে। অনিন্দিতা নিশ্চয়ই জানতেন, তাহলে এতদিন চুপ থেকে হঠাৎ কেন সরব তিনি? না না, তাতে ও নিজে স্বীকার করেছে যে ওরা বিয়ে করেছে, যেটা ইল্লিগাল, আবার প্রমাণ করে দিয়েছে। আর যেগুলো লিখেছে, মানে আমার মেয়ে পাশে আছে, আর কি বলবো, মানে ওকেও লজ্জা করছে, সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্ল্যারিফিকেশন ও দেবে। মানে বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল। আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি, সেখানে এত সিকিউরিটি করা, আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কী বলবে? তাহলে ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে যে ওর এই অসুস্থতা বলে, তাহলে বেশ, তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকেই ওর প্রতি খুব সিম্প্যাথেটিক ব্যাপারটা দেখাচ্ছে। ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। হিরণের কাছের লোকেদের মতে কেউ বা কারা রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে অনিন্দিতার উপর। হিরণকে টপকে খড়গপুর থেকে প্রার্থী হবার ইচ্ছা দিলীপ ঘোষের, তাই তাকে নিয়ে সন্দেহটা স্বাভাবিক। যারা সেলিব্রিটি, বিশিষ্ট ব্যক্তি, তারা বিয়ে করলে কেন তাদের সর্দি হলেও খবর হয়, লোকে আলোচনা করে, হোক আলোচনা। অভিষেকের কাছে হিরণ টিকিট চেয়েও পাননি। এখানে কটা এমএলএ রয়েছে? দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে, সিপিএম এর হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে, তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, নিইনি, কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে। এদিকে নবাগতা ঋতিকা অনিন্দিতাকে মিথ্যেবাদী বলছে। শুনে নিন অনিন্দিতা কি বলছে। 5 বছর, হ্যাঁ, আমি আর একটা লজিক বলি। না, আমি আর একটা লজিক বলছি তোমাদের। প্রথমত 5 বছর আগে হিরণদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয়? 2021-এ। তাহলে 5 বছর তো হয়ই না। হিরণকে, মানে ঋতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন, তাই না? হিসেব মতো তো তাই। ও তো তখন ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি আগের, মানে 2021-এ। তাহলে ও 5 বছর হয় কি করে? হাস্যকর কথাবার্তাগুলো। রাজনীতি, অর্থনৈতিক লাভ, প্রতিহিংসা, বিপক্ষের চাল, সব মিলিয়ে দুই মহিলাকে নিয়ে হিরণের জীবন এখন লে হালুয়া।